যুগে যুগে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলরাই তাদের চরিত্রকে এভাবেই হেফাজত করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, তিনি সাহায্য করেছেনও। কোন নবী রাসূল কেউ দুশ্চরিত্রের অধিকারী ছিলেন না। হাদিসের মধ্যে এসেছে আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবী রাসূল ছিল মাসুম, বেগুনাহ, কারো কোনো গুনাহ ছিল না, কারো কোনো পাপ ছিল না, সমস্ত নবী রাসূল ছিলেন মাসুম। সুবহানাল্লাহ। অথচ এমন কথাটা আমরা অনেক বড় বড় আলেমরাও বলতে পারি না যে আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই, আমি একেবারে নিষ্পাপ। এ কথা কোনো মানুষ বলার সুযোগ নেই। আমাদের ভুল তো হয়েই যায়, কদমে কদমে ভুল হয়, মিথ্যা বলা হয়ে যায়, অসত্য বলা হয়ে যায়, ধোঁকাবাজি হয়ে যায়, প্রতারণা হয়ে যায়, কত ধোঁকা কত অন্যায় আমাদের প্রতিনিয়ত হয়ে যায়। হাজারো ঠিক থাকা সত্ত্বেও তবুও দেখা যায় চিন্তা করলে আমার থেকে কোনো অন্যায় হয়ে যাচ্ছে, কোনো ভুল হয়ে যাচ্ছে। নামাজগুলো যেভাবে পড়ার কথা পারি নাই, যাকাত যেভাবে দেওয়ার কথা পারি নাই, পর্দার বিধান যেভাবে করার কথা পারি নাই, স্ত্রী সন্তানের হকগুলো যেভাবে পালন করার কথা সব পুঙ্খানুপুঙ্খ রূপে পারি নাই। এজন্য আমরা দোয়া যখন করি আল্লাহর কাছে সবাই নত শিরে বলি, আল্লাহ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই তোমার কাছে তাওবা করি, ইস্তেগফার করি, সবাইকে মাফ করে দাও, সবার দোয়াগুলো কবুল করো। ঠিক কিনা বলেন? এমন কেউ নেই যিনি বলবেন আমার কোনো গুনাহ নাই, আমি একেবারে ফেরেশতার খালাতো ভাই, এমন কথা বলার সাহস কারো নাই। কথা কি বুঝতেছেন? কিন্তু নবী রাসূলদের ব্যাপারে স্বয়ং এ কথা বলা হয়েছে, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, কারো কোনো গুনাহ নাই। পড়েন সুবহানাল্লাহ। এজন্যে নবী রাসূলরাই হলেন আমাদের অনুপ্রেরণার বাতিঘর, আমাদের আদর্শ, আমাদের ফলোয়ার, যাদেরকে আমরা অনুসরণ করব, যাদেরকে আমরা দেখব, যাদেরকে আমরা ফলো করব, যাদেরকে অনুসরণ করব। এজন্য আমরা যখন ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়কে আমরা স্বীকৃতি প্রদান করি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি বলি, মনে আছে? মানে আমরা নবীদের কথা বলি যে আল্লাহ নবী রাসূল যারাই এসেছেন তোমার পক্ষ থেকে আমি সবার প্রতি বিশ্বাস করলাম, সবাইকে আমি মানলাম। এবং নবীদের চরিত্রগুলো নিয়ে আলোচনা করতে আল্লাহ বলেছেন। নবীদের চরিত্র আলোচনা করলে দেখবেন আমাদের অনেক শিক্ষা আসবে, অনেক কিছু ভাবতে শুরু করবো আমরা। তাদের ত্যাগ, তাদের তিতিক্ষা, তাদের কষ্ট, তাদের শ্রম, তাদের দাওয়াতি পদ্ধতি, এই সবগুলো আমাদেরকে বিমোহিত করবে, ভাবতে শুরু করাবে আমাদের যে এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন তিনি।